নমস্কার বন্ধুরা, বুবাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা ও গুরুজনদের আমার প্রণাম। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে স্কাই ওভারটা দেখছেন আপনারা, এটি নতুন করে নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে আপনারা সরাসরি কালীঘাট মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, বংশীবাবুর ডালার দোকান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি, সবকিছুই নিয়ে নিয়েছি। এখানে মোমবাতি, ধূপকাঠি এবং ডালার যে মায়ের যে প্রসাদটা সেটা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। চলুন এবার মন্দিরটা ঘুরিয়ে পুরোটা আমি আপনাদের দেখাই এবং কিভাবে পুজো দিচ্ছি, কি করছি সবটাই আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যারা মেট্রো করে আসতে চান তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আসবেন। এছাড়া আপনারা বাসেও আসতে পারেন। একান্নটি শক্তিপীঠের মধ্যে এটি একটি অন্যতম শক্তিপীঠ, যেখানে সতী মায়ের ডান পায়ে 4টি আঙুল পড়েছিল। কথিত আছে যে স্নান যাত্রার দিন গোলাপ জল ও বিভিন্ন প্রকার সুগন্ধি দিয়ে মায়ের পায়ের 4টি আঙুল ধুয়ে দেওয়া হয়। এই পীঠের ভৈরব নকুলেশ্বর নামে পূজিত হন। মন্দিরে প্রবেশ করার সময় আপনারা অনেকগুলি গেট দেখতে পাবেন, কিন্তু 4 নম্বর গেট দিয়ে এলে আপনারা মন্দিরে প্রবেশ করার জন্য যে ব্যারিকেড আছে সরাসরি তার সামনে পৌঁছে যাবেন। এই যে ব্যারিকেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডের মধ্যে থেকে লাইন দিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমি প্রায় 60-70 জনের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। জানি না আর কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মায়ের সেই অপরূপ রূপ আমরা দেখতে পাবো। এখানে এসে যেটি জানতে পারলাম, মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তো আপনারা এই সময়ের মধ্যে এসে পূজা দেওয়ার চেষ্টা করবেন। তো মাকে আমি দর্শন করে চলে এসেছি বলিঘরের সামনে। তো বন্ধুরা, আমি দুঃখিত, কারণ মায়ের গর্ভগৃহে ফোন বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি মাকে আপনাদের দর্শন করাতে পারলাম না। মনস্কামনা পূর্ণ হলে এবং যাদের মানসিক রয়েছে তারা এসে এইখানে পাঠা বলি দিয়ে যান। আর মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি জ্বালানো নিষেধ রয়েছে, তাই বলিঘরের সামনে ধূপ বা মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। শুনেছি কালীঘাট মন্দির খুব জাগ্রত, এখানে মায়ের কাছে কেউ কিছু চাইলে মাতাকে খালি হাতে ফেরান। তাই আমিও মায়ের কাছে একটি মনস্কামনা নিয়ে চলে এসেছি, আর আমি জানি মা আমার মনস্কামনা ঠিক পূর্ণ করবে। তবে অন্যান্য দিনের চেয়ে শনি ও মঙ্গলবার দর্শনার্থীদের ভিড়টা একটু বেশিই থাকে। আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল এসে পুজোটি দিয়ে দেওয়ার। এই হলো সেই বিখ্যাত কুণ্ড পুকুর, যেখানে মায়ের স্নানের জল সরাসরি এসে মিলিত হয়। কথিত আছে এই পুকুরের জল গঙ্গা জলের মতোই পবিত্র। এই পুকুরের জল মাথায় ছেটালে অনেক দীর্ঘদিনের রোগও নির্মূল হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পুকুরের জল মাথায় ছেটানো। এই পুকুরটিকে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে, জলে ফোয়ারাটি দিয়ে এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।
বন্ধুরা, আমি চেষ্টা করেছি পুরো কালীঘাট মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাতে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এইটুকুনি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।